রাজা রবি বর্মা কিলিমানোর কাইল থাম্পুরান, যিনি একজন বিখ্যাত ভারতীয় চিত্রশিল্পী ছিলেন। ভারতীয় ইতিহাসের নানা ক্ষেত্রে বিচরণের জন্য তাকে ভারতের অন্যতম শ্রেষ্ঠ চিত্রশিল্পী হিসেবে গণ্য করা হয়। ভারতীয় ইতিহাস ধরে রেখে তিনি ইউরোপীয় ধাঁচে চিত্র এঁকে ভারতীয় চিত্রশিল্প জগতে এক অভূতপূর্ব পরিবর্তন এনেছিলেন। সুধী দর্শক মণ্ডলী, এই মুহূর্তে উপভোগ করতে চলেছেন তার শিল্পকর্মকে স্মৃতি করে আধুনিক শিল্পীদের প্রতিভায় সমৃদ্ধ দক্ষিণ কলকাতার প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কের দুর্গাপুজো, যেখানে উদ্যোক্তারা এবছরের থিম হিসেবে তুলে ধরেছেন রাজা রবি বর্মার লিথোগ্রাফিক মুদ্রণ প্রেস ও তাঁর শিল্পকর্ম, যার নাম রেখেছেন দেবদর্শন। প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক সার্বজনীন দুর্গোৎসব পরিদর্শন করতে করতে জেনে নিন তাদের থিম দেবদর্শন তথা রাজা রবি বর্মার কর্মজীবন সম্পর্কে কিছু অজানা তথ্য। রাজা রবি বর্মা লিথোগ্রাফিতে অনেক দক্ষ ছিলেন। মূলত হিন্দু দেবদেবী এবং পুরাণের উপর তাঁর সৃষ্ট কর্মগুলো তাকে আরো বেশি বিখ্যাত করে তোলে। মণ্ডপের শিল্পকর্মগুলোতে যা ফুটে উঠেছে, রাজা রবি বর্মা কেরালার সম্ভ্রান্ত পরিবারের একজন সদস্য ছিলেন, যিনি মাদুরাইতে চিত্রকলার মূল বিষয়গুলি শিখেছিলেন এবং হিন্দু দেবী বা ভারতীয় মহিলাদের তার চিত্রকলার বিষয় করেছিলেন। (1894) সালে মুম্বাইয়ের ঘাটকোপারে তদানীন্তন দেওয়ান টি মাধব রায়ের পরামর্শে রবি বর্মা লিথোগ্রাফিক মুদ্রণ প্রেস শুরু করেছিলেন, যার সুস্পষ্ট প্রামাণ্য শিল্প ফুটিয়ে তোলা হয়েছে এই পুজো মণ্ডপে। (1899) সালে রাজা রবি বর্মা লিথোগ্রাফিক প্রেস মহারাষ্ট্রের লোনাভালার নিকটে মালাভালাতে স্থানান্তরিত করেন। মূলত মহাভারত, রামায়ণ এবং পুরাণের দৃশ্যগুলি এবং বেশিরভাগ হিন্দু দেবদেবীর চিত্র মুদ্রিত করা হতো। এই ওলিওগ্রাফগুলি খুব জনপ্রিয় ছিল এবং 1906 সালের তাঁর মৃত্যুর পরেও হাজারে হাজারে মুদ্রিত হতে থাকে। সুপ্রিয় দর্শক বন্ধু, আমি একদম নির্বাক হয়ে গেছি। আমার আর কিছু বলার ভাষা নেই, আমি শুধু আপনাদের খালি দেখাবো। আমি যে কি বলবো, কি বক্তব্য রাখবো, আমি কিচ্ছু জানি না। শুধু এইটুকু, আমি এসেছি এই কালীঘাট মেট্রো স্টেশনে নেমে প্রতাপাদিত্য ত্রিকোণ পার্ক, এই পূজা মণ্ডপের এই দেবস্থানে। সত্যি দেব দর্শন কাকে বলে, এই জায়গায় না প্রবেশ করলে হয়তো এই ইহলোকে এই সম্পর্কে কিছু জানতেই পারতাম না বা বুঝতে পারতাম না। দেখুন, ঝাড় লণ্ঠন তো অনেক দেখেছেন কিরকম ঝাড় অর্ধচন্দ্রাকৃতি হবে। দেখুন, তারপরে এই গাত্রগুলো দেখুন, ঝাড় লণ্ঠন, তারপরে এই গাত্রগুলো দেখুন কত সুন্দর। পরিশেষে উল্লেখযোগ্য যে রাজা রবি বর্মা এই প্রেসটি 1899 সালে গভীরভাবে দেনার দায়ে ডুবে যায় এবং 1901 সালে প্রেসটি জার্মানির মুদ্রণ প্রযুক্তিবিদ ফ্রিটজ স্লেইচারের কাছে বিক্রি করা হয়েছিল। কিন্তু 1972 সালে একটি ধ্বংসাত্মক আগুনে পুরো কারখানাটিকে ধ্বংস করে দেয়।
মান্যবর শিল্পী দীপ দাস এবং নিশিকা চন্দের যৌথ ভাবনায় ফুটে উঠেছে ত্রিকোণ পার্ক পূজা মণ্ডপের সমগ্র পরিকল্পনা। আর মৃৎশিল্পী সৈকত বাসুর শৈল্পিক চিন্তায় নির্মাণ হয়েছে মাতৃ প্রতিমা ও তাঁর সঙ্গবদ্ধ রূপ। দক্ষ শিল্পী এবং সুদক্ষ প্রকৌশলগণ দ্বারা গঠিত এই মণ্ডপটিকে দর্শন করার জন্য আপনাদের আসতে হবে কালীঘাট মেট্রো স্টেশনে এবং পায়ে হেঁটে মাত্র 5 মিনিট ঠিক বাদামতলা আসার সঙ্গের বিপরীতের রাস্তায়। এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক পূজা মণ্ডপের সামনে, কালীঘাট মেট্রো স্টেশন থেকে একদম অনতি দূরে। আর এই দেবীপক্ষের এই শুভ সন্ধ্যায় এই মণ্ডপ সামনে দাঁড়িয়ে আমি এখানকার কর্মকর্তাদের মধ্যে একজনকে পেয়ে গিয়েছি, যাদের নিরলস প্রচেষ্টা এবং ভালোবাসা, আন্তরিকতা এই মণ্ডপকে আজকে রূপদান এবং সার্থক করতে সচেষ্ট হয়েছে। দাদা ভাইয়ের সাথে আমি একটু দুটো কথা বলে নেব। দাদা নমস্কার, আমার চ্যানেলের পক্ষ থেকে এবং আমার দর্শকদের পক্ষ থেকে নমস্কার এবং শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি। এই যে মণ্ডপটা করেছেন, আপনাদের এই পুজো এবছর কত বছরে পদার্পণ? আমাদের পুজোটা এবছর 96তম বর্ষে এবং আমাদের এই কাজটা যদি আপনি দেখেন তো আমাদের কাজটা খুব বিখ্যাত আমাদের ভারতের একজন শিল্পী রাজা রবি বর্মা, তার কাজে ইন্সপায়ার্ড হয়েই এই কাজটা। এখানে তার বিভিন্ন ছবি এবং উনি যে ক্রোমোলিথোগ্রাফ প্রিন্টিংটা চালু করেছিলেন, সেই প্রিন্টিংটা নিয়েও প্রচুর এখানে কাজ আছে। আচ্ছা, আর আমি এখানে দেখলাম আপনাদের এখানে যেটা রয়েছে দেব দর্শন, এই যে জিনিসটা রয়েছে দেব দর্শন, সত্যি আমি তো ঢুকে আমার আর কোনো বলার ভাষা নেই। এর তাত্ত্বিক বিবরণ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, যা নান্দনিকতা আপনারা সৃষ্টি করেছেন। তো এই দেব দর্শনটাও দেখলাম ভেতরে যথেষ্ট নান্দনিকতার সৃষ্টি করেছে। তো এই শিল্পী যদি নাম বলেন, যে আমাদের প্যান্ডেলটা যে থিমের যে আর্টিস্ট পরিকল্পনা, নাম হচ্ছে দীপ দাস এবং নিশিকা চন্দ্র, এবং আমাদের প্রতিমা শিল্পী হচ্ছে সৈকত বাসু। আচ্ছা, উনি এবছর আমাদের সঙ্গে এটা নিয়ে তৃতীয় বর্ষ নিয়ে আমাদের সঙ্গে কাজ করছে। আচ্ছা, তো এই সমস্ত কিছুর মেলবন্ধনে যে নান্দনিকতার সৃষ্টি করেছেন, দর্শক বন্ধু আপনারা অবশ্যই আসবেন। আর এনার সাথেও খুব ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই ছোট্ট চ্যানেলকে একটা কিছু তথ্য প্রদান করবার জন্য। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনিও এলেন আমাদের এখানে, ভালো থাকবেন। তো দর্শক বন্ধু অবশ্যই আসবেন প্রতাপাদিত্য এই রোড ত্রিকোণ পার্কে। এটা কালীঘাট মেট্রো স্টেশনে নেমেই অনতি দূরে, 5 থেকে 7 মিনিট। আপনি এর পাশাপাশি বাদামতলা আসার সঙ্গ, সুরিত সঙ্গ, 66 পল্লী এগুলোও দেখতে পারবেন। তো চলুন চ্যানেলের সাথে যুক্ত থাকুন এবং পরবর্তী মণ্ডপগুলো দর্শন করুন।